হ্যালো গাইস, সময় যখন আসসালামু মানুষকে আলাইকুম। পরিবর্তন করে তখন প্রচুর কষ্ট দেয়। অনেকদিন হলো তাই রডের সময় কাজ থাকতে করছি, নিজেকে পরিবর্তন করো। আপনাদের মাঝে শেয়ার করছি টাকার অভাবে ভালোবাসা রডের কাজ মানুষ করার ভিডিও, কিন্তু টাকা রড দিয়ে মিস্ত্রি ভালোবাসা ভিডিও আর কেনা কি। যায় না। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম বিশ্বাস আপনাদের করে মাঝে। হয়তো মানুষ অনেক সময় ঠকে যায়। বহুত দিন বাদে আমি বলে কি কারো জীবন থেমে যায়। আর কি ইচ্ছাকৃতভাবে মানুষ নিজেই প্রতিশ্রুতি দেয় শুধু কথা বলার ওই মুহূর্তটাকে সুন্দর করার জন্য। আর কি মনে করলাম যে ওই মুহূর্তটা কেটে গেলে বহুদিন বাদে রাজের কাজ করে মানুষ দেখি সমস্ত শীতের দিনে, কিছু ভুলে যায়। দেখি কেমন যে লাগে। তোমার নয় তো তাকে তোমার করতে নিয়ত করার সাথে সাথে আশা করি মনে রেখো। আল্লাহ পূরণ করছে বন্দি আশাটা। খাঁচায় পাখি বেশি দিন থাকে না। তারপরে সূর্য আমরা যে কোম্পানির কাজ করছি সেই কোম্পানিরই একটি কাজ হতে না ছিল হতে আবার ফিরে আসে। চট্টগ্রাম বদ্রহাট কিন্তু মানুষ বেবি সুপার মার্কেট। মানুষ একবার আয়োজন তো করে সেই হারিয়ে মার্কেটের গেলে উপর একটি আর কখনোই ইবাদতখানা, ফিরে আসে না। মানে নামাজের জন্য একটি মসজিদের মতো আর আপনাকে কি। কষ্ট দিয়ে যে এটারে নিজে ভালো চট্টগ্রামের ভাষায় বলে তাকে ইবাদতখানা। ভালো থাকতে দিন। তো কিন্তু যে সেই মানুষটা আপনাকে ইবাদতখানার কষ্ট পাশে দেওয়ার একটি পর ভালো থাকতে পারে না, ইমাম সাহেবের জন্য সেই আর কি মানুষটাকে থাকার দূরে জন্য ঠেলে দিন না। একটি পার্সোনাল তবে রুম, ভালোবাসাগুলো আমাদের জীবনে ঋণ হয়ে বেডরুমের আসে। আর কি কাজ করতেছিলাম। তো এগুলো আমাদের শোধ করতে হয়। মানে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা আজকে। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন। সাময়িক সুখ পেলেও তা জিয়ে অন্তত রাখা 2 থেকে 3 বছর বাদে আমি রাজের কাজ বোকা করছি আর কি। মানুষগুলো কখনোই কাউকে কাজের ঠকাতে মান চায় না। কোয়ালিটি কিরকম কি সেটা তো আর জানি না। সেই দিন গেছে। তো এ জায়গায় অনেকটা যেদিন পুরান মুখোশের গাঁথনি ছিল, আড়ালে তো মানুষটাকে সেগুলো বিশ্বাস ভাঙ্গিয়া করেছে। তারপর আমি নতুনভাবে নিচ একটা থেকে সত্যি কথা কি জানো? যতটুকু সম্ভব ক্লিয়ার করে চোখের উঠছি। মায়া আর পরের দয়ায় যে তারপরও মানুষটা আপনাদের মাঝে মাথা শেয়ার পেতে করলাম, নিয়েছে, দেখি আপনারা সেই মানুষগুলো কখনোই কে কি বলেন, কতটুকু সঠিক কতটুকু ভুল হয়েছে তবে এটা আপনারা সত্যি। অবশ্যই জানাবেন। নতুন হলে গুরুত্ব বাড়ে আর পুরাতন আমি হলে নিজে ভিডিও করতে পারি নাই, আমি সেটা আমার হেল্পার দিয়ে ভিডিও করাইছি, সে সেরকম ভিডিও করতে পারে নাই। তাকে ক্ষমা করে দাও যে সে আর তোমাকে কি ভেঙে চুরে আমাকে যোগান দেওয়ার জন্য আর কি সে মোবাইলটা এক জায়গায় রাখছে, রাখার পরে সে আমাকে মশলা দিতেছিল। ছেড়ে চলে গিয়েছিল, তাকেও তুমি আমি ক্ষমা করে দাও। দাঁড়াই থাকবো সেজন্য যে আর কি তোমার সে দুর্বলতার আমাকে হেল্প সুযোগ করছে, মশলা দিছে। আমি বললাম তাকেও আচ্ছা তুমি ঠিক ক্ষমা আছে, করে মোবাইল দাও। রেখে যে তোমার বিশ্বাস নেই, তারপরে আমাকে মশলা দাও, তারপর দিল। যে যখন যেভাবে তোমাকে আঘাত তো দিয়েছে অবশ্যই সবাই জানাবেন তাদের সবাইকে ক্ষমা ভিডিওটা কেমন হয়েছে মনে রেখো। আর কাজের মান কোয়ালিটি কিরকম কি হয়েছে অবশ্যই কারণ তুমি আপনারা সবকিছু কমেন্ট শেয়ারের ভুলে মাধ্যমে তাদেরকে অবশ্যই ক্ষমা জানাবেন। করে দিয়েছো। যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই হিসেবে অবশ্যই কমেন্ট আর করতে যারা পারবেন। ভেবেছিল সবার জন্য তোমাকে আজকে আঘাত দিয়ে তোমাকে কমেন্ট ঠকিয়ে বক্স জিতে খোলা, যাবে, অবশ্যই আসলে জানাবেন তারা কখনোই কাজের তোমার এই কোয়ালিটি মান ভালোবাসার সুন্দর কাছে কি খারাপ কি যেতে ভালো পারবে না। সবার হ্যাঁ, চোখে এটা তো সত্য। একরকম বোঝা তোমার যায় না। কেউ নেই, কেউ তাই ছিল। আপনাদের মাঝে শেয়ার করলাম এটা ভিডিওটা, তুমি অভিমান থেকে না অনুভব থেকে বলছো। যাতে করে কিন্তু আপনারা দিন শেষে অবশ্যই তুমি সবাইকে ক্ষমা করে বলতে দিতে পারেন আর পারলে আমি তুমি জিতে আমার যাবে। ভুলগুলো বুঝতে পারি, কতটুকু সঠিক হয়েছে কাউকে কতটুকু প্রচন্ড পরিমাণ ভুল মানসিক হয়েছে। আঘাত দেওয়ার পর তুমি একদিন বুঝতে পারবে তাহলে হয়তো আমার ভুল থাকলে অবশ্যই আমি তোমার জীবনে সে সেই ভুলগুলো মানুষগুলো শুধরাই নিতে পারবো। আর কখনোই ফিরে আসবে না। আর তুমি ধীরে ধীরে এটা হচ্ছে যে বুঝে দুই যাবে, মাথায় হচ্ছে দুইটা কষ্ট ব্রিক পেয়ে যে পিলার এবং মানুষটা ওই ফলে সাইডে যায়, সেই মানুষটাকে জানালা ছিল না, তারপর ওয়াল ভাঙিয়ে দিই, ভুলে যাওয়া, তারপর আমি জানালার জন্য এক্সট্রা নতুন করে জানালার তাই কাউকে কষ্ট পয়েন্ট দেওয়ার বাইর আগে করছি, তারপরে কষ্ট সেখান দেওয়া থেকে আমি মানুষ। জানালার কোবলা নিয়ে এসেছি, সেজন্য মানুষ হারিয়ে গেলে, এই সাইডটা ভাঙা দেখা যায়, মানুষ চলে গেলে সেই সেজন্য দেখতে খারাপ লাগতেছে। আশা করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম কি হয়েছে। সে মানুষটা আর তোমাকে ছাড়াও অনেক আপনাদেরকে কাজ আছে তার হাতে, কিন্তু তোমাকে সে কি আর মূল্যায়ন বলবো, করে বলে মানে সারাক্ষণ বলার মতো তোমাকে কিছু দুঃখ নাই, দেয়। অবশ্যই আপনারা জানাবেন। তাই বলে তুমি তার দুর্বলতার সুযোগ নিতে পারো না। তুমি যদি সব সময় সে মানুষটার দুর্বলতার সুযোগ নাও, তাহলে সে মানুষটা অনাকাঙ্ক্ষিতভাবেই একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। ঠিক তখনই তুমি বুঝতে পারবে সব কিছু বারবার জীবনে ফিরে আসে না, সব মানুষ বারবার জীবনে ফিরে আসে না। চাইলে জীবনে সবাইকে বারবার ফিরিয়ে আনা যায় না। তাই তোমাকে কেউ ঠকিয়ে থাকলে তুমি তাকে ক্ষমা করে যেতে চাও, আর তোমার মনের ভেতরে কারো বিশ্বাস নেই, খেলাধুলার চিন্তা চললে সেগুলোকে বাদ দিয়ে দাও। তুমি জিতে যাও, তুমি ভালোবেসে যাও, তুমি বিশ্বাস করে যাও। হ্যাঁ, তোমার কেউ নেই, কেউ ছিল না, এটা অভিমান না, বাস্তবতা থেকে তুমি বলছো। কিন্তু তারপরেও তুমি নিজের মনকে এইটা বলে সান্ত্বনা দিতে পারবে, দিন শেষে মানুষের জন্য তুমি কাজ করেছো, তুমি মানুষের জন্য করো।
এর চেয়ে বড় প্রাপ্তি এই ছোট্ট জীবনে পৃথিবীতে হয় না।